বন্ধুরা, যে শিখে ফেলে যে কখন, কোথায় এবং কেমনভাবে বলতে হবে, তাকে জীবনে সফল হতে কেউই বাধা দিতে পারবে না। প্রশংসা তাতে যতই করো না কেন, কিন্তু অপমান একটু চিন্তা ভাবনা করেই করা উচিত। কারণ অপমান হলো সেই মূল্য যেটা সময় এলেই সুদ সমেত ফেরত পাওয়া যায়। নিজের অতীতকে নিয়ে শান্ত থাকো। যেটা হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না। এমন কিছু করবে না যাতে বর্তমান অবস্থা খারাপ হয়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে শেখো। সঠিক জিনিসকে পছন্দ করতে এবং সঠিক নির্ণয় নিতে শেখো। এই কলা তোমার মধ্যে থাকা অবশ্যই উচিত। কখনো নিজের দুর্বলতা এবং নিজের ক্ষতির ব্যাপারে কাউকেই বলবে না। কখনোই কাউকে ঘৃণা করবে না। সিধে সাদা জীবন ব্যতীত করো। কাউকে কোনো কিছু দেখাতে যেও না। তাতে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, সব সময় হাসি খুশিতে থাকতে শেখো। আমাদের এই প্রকৃতির 3টি নিয়ম আছে। প্রথম নিয়ম হলো, যদি ক্ষেতের মধ্যে বীজ বপন না করা হয় তাহলে এই প্রকৃতি তাকে আগাছা এবং ঘাস দিয়ে ঢেকে দেয়। ঠিক ওইভাবেই মস্তিষ্কের মধ্যে যেন নেতিবাচক বিচার না ভরে, তাহলে নেতিবাচক বিচার নিজের জায়গা তৈরি করে নেবে। দ্বিতীয় নিয়ম, যার কাছে যেটা থাকে সে সেটাই দেয়। কোনো সুখী ব্যক্তি সুখই ভাগ করে দেয়, আর দুঃখী ব্যক্তি শুধুমাত্র দুঃখই দেয়। জ্ঞানীর থেকে জ্ঞান পাওয়া যায়। কোনো বিভ্রান্ত ব্যক্তির কাছে শুধুমাত্র বিভ্রান্তি পাওয়া যায়, আর ভয় ভীত ব্যক্তির থেকে শুধুমাত্র ভয়ই পাওয়া যায়। তৃতীয় নিয়ম, জীবনে আপনি যা কিছুই পান সেগুলোকে হজম করতে শিখুন। কারণ যদি খাবার হজম না হয় তাহলে রোগ বাড়ে। যদি টাকা হজম না হয় তাহলে লোক দেখানো বাড়ে। যদি প্রশংসা হজম না হয় তাহলে অহংকার বাড়ে। যদি নিন্দা হজম না হয় তাহলে শত্রু বাড়ে। আর যদি গোপন কথা হজম না হয় তাহলে ঝুঁকি বাড়ে। ঈশ্বর এই সৃষ্টি রচনা করার সময় 3টি বিশেষ রচনা করেছেন। আনাজের মধ্যে পোকামাকড়ের জন্ম দিয়েছেন, না হলে লোকেরা এগুলোকে সোনা এবং রূপার মতো সংগ্রহ করে রাখত। মৃত্যুর পর দেহের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছেন, না হলে কেউই নিজের ভালোবাসাকে না তো জ্বালাতো আর না তো সমাধি দিত। জীবনে যে কোনো প্রকারের সংকট এবং অঘটনের সময় কাঁদতে এবং সেগুলোকে ভোলাতে শিখিয়েছেন, না হলে জীবনে নিরাশা এবং অন্ধকার রয়ে যেত। কখনোই আশা, খুশি এবং বেঁচে থাকার ইচ্ছা থাকতো না। ভুল খোঁজা কোনো ভুল নয়, শুধুমাত্র শুরুটা নিজের থেকেই করা উচিত। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সবসময়ই সঠিক হবে। সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনোই ভুল বা খারাপ নয়। মৌন থাকা খুবই ভালো ব্যাপার, কিন্তু এটা জানা দরকার যে কখন মৌন থাকতে হবে আর কখন না। এমন মৌনতা কখনোই সঠিক নয় যেটা আপনার ব্যক্তিত্বের ওপর প্রশ্ন চিহ্ন লাগিয়ে দেয়। সবথেকে বুদ্ধিমান এবং স্থির বুদ্ধি সম্পন্ন হলো সেই যে সফলতা পাওয়ার পরেও অহংকারের মধ্যে ডোবে না, আর অসফলতা পাওয়ার পরেও দুঃখে ভেঙে পড়ে না। যেভাবে হাওয়া একই দিশাতে বয় না, ঠিক ওইভাবেই মানুষের ভাগ্যও একই থেকে যায় না। এটা সব সময় বদলাতেই থাকে। যদি সময় খারাপ চলছে তাহলে চিন্তিত হবে না। সঠিক সময়ের অপেক্ষা করো, সময় অবশ্যই বদলাবে। যখন রাস্তায় কোনো বাধা আসবে তখন নদীর কথা মনে করে নেবে। নদীর মতো নিজের রাস্তা থেকে সমস্ত বাধা সরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। নিজের ভেতরের ছোট ছোট দুর্বলতাগুলিকে শুধরে নাও, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বড় জাহাজ ডুবে যাওয়ার কারণ হয়ে উঠতে পারে। জীবনে সবথেকে বড় থাপ্পড় কে মারে? আশা। যত বেশি আশা করে থাকবে ততই বেশি নিরাশ হয়ে পড়বে। লোকেদের মুখ বন্ধ করার থেকে ভালো নিজের কান বন্ধ করে নাও। যে 3-4 জন বসে কারোর ব্যাপারে খারাপ কথা বলছো, বিশ্বাস করো তারা তুমি ওঠার পরেও তোমার ব্যাপারেও খারাপ কথা বলতে শুরু করে দেবে। যখন নিজের খাঁচায় বন্ধ করা পাখি অন্যের দেওয়া খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন তাকে মুক্ত করে দেওয়াই ভালো। ভুল বোঝাবুঝির একটা মুহূর্ত এত বেশি বিষাক্ত হয়ে থাকে যেটা ভালোবাসার 1000টা মুহূর্ত এক মুহূর্তে ভুলিয়ে দেয়। এই দুনিয়ায় লোকেরা খুবই আজব। তারা মানুষকে ছেড়ে দিয়ে তাদের কথাবার্তাকে ধরে ফেলে। সফলতা সবসময় একা একাই জড়িয়ে ধরে, কিন্তু অসফলতা সবার সামনে আঘাত দেয়। বারবার হেরে যায় সেই যে সব সময় অভিযোগ করতে থাকে, আর জেতে সেই যে বারবার চেষ্টা করে। দেরিতে হলেও অবশ্যই কিছু না কিছু হয়ে ওঠো, কারণ লোকেরা সময়ের সঙ্গে সঙ্গে সুস্থতা সম্পর্কে নয়, আপনার অবস্থার সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। শুধুমাত্র অর্থ দিয়েই কোনো ধনবান ব্যক্তি হয়ে ওঠা যায় না। ধনবান হলেন সেই ব্যক্তি যার কাছে ভালো বিচার, চিন্তাভাবনা এবং মধুর ব্যবহার আছে।
যদি ভালো কথাবার্তা পড়ার অভ্যাস থাকে তাহলে ভালো কথাবার্তা বলার অভ্যাস নিজে নিজেই হয়ে ওঠে। এত বেশি বুদ্ধিমান হয়ে ওঠো যাতে কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু এত বোকা হবে না যাতে করে তুমি আবার সেই একই ভুল করো। যদি দরকারের বেশি ভালো হয়ে ওঠো তাহলে লেবুর মতো তোমাকে নিগড়ে নেবে। যারা তোমার ভালো চায় তারা তোমার সঙ্গে নানা ধরনের কথা বলবে, কিন্তু যারা তোমাকে ধোঁকা দেবে তারা শুধুমাত্র তোমার সঙ্গে ভালো ভালো কথা বলবে। পাপ এমন একটা জিনিস যেটা কিনতে খুবই সস্তায় পাওয়া যায়, কিন্তু তার দাম দিতে দিতে কয়েক জন্ম লেগে যায়। মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের ওপর চলে। যেমন তার কর্ম হবে ঠিক তেমনই তার জীবন হবে। যেটা তুমি করছো সেটা সামনে অবশ্যই আসবে, কারণ কর্ম কারোরই আপন হয় না। কর্ম হলো সেই ফসল যেটা সমস্ত মানুষকে কাটতেই হয়। এই জন্য সবসময় ভালো বীজ বপন করার চেষ্টা করো। যেখানে গাছপালা এবং জল একসঙ্গে থাকে সেখানে সবুজ এবং সতেজতা নিজে নিজেই চলে আসে। আমাদের জীবনও ঠিক এমনটাই। যেখানে মনের সরলতা এবং পরিবারের সংস্কার থাকে সেখানে থাকা জীবনে বৈচিত্র্য নিজে নিজেই চলে আসে। যদি কোনো ভুলের কারণে কালকের দিন দুঃখে কেটেছে তাহলে সেটাকে মনে করে আজকের দিন বরবাদ করবে না। জীবনে কিছু কাজ এমনও করো যার প্রমাণ উপরওয়ালা ছাড়া যেন আর কেউ না থাকে। যদি নিয়ত পরিষ্কার এবং উদ্দেশ্য সঠিক থাকে তাহলে ঈশ্বর কোনো না কোনো রূপে আপনার সাহায্য অবশ্যই করবে। ভালো কাজ করতে থাকো, তাতে কেউ সম্মান করুক কিংবা নাই করুক, কারণ সূর্যোদয় তখনও হয় যখন লাখ লাখ মানুষ ঘুমিয়ে থাকে। জীবনে একা থেকে নেবে, কিন্তু কারোর সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে না। যদি কেউ নিজের থেকে আসে তাহলে তার আনন্দটাই আলাদা হয়। যেদিন তুমি তোমার হাসির মালিক নিজেই হয়ে উঠবে সেদিন তোমাকে কেউই কাঁদাতে পারবে না। একটি ঝাড়ু যতক্ষণ ভালোভাবে বাঁধা থাকে ততক্ষণ সেটা নোংরা আবর্জনা পরিষ্কার করে, কিন্তু ওই বাঁধন খুলে যাওয়ার পর সে নিজেই নোংরা আবর্জনা হয়ে ওঠে। এই জন্য সবসময় আপনজনদের সঙ্গে সম্পর্কে বেঁধে থাকো। সম্পূর্ণ মনোযোগ সহকারে নিজের কর্ম করতে থাকো, কারণ যখন তুমি ফল পাওয়ার আশা করো তখন কোনো না কোনোভাবে তুমি নিজের কাজে সম্পূর্ণভাবে সমর্পিত হতে পারো না। আমাদের এই জীবনের যুদ্ধে একাই লড়ে যেতে হয়, কারণ লোকেরা শুধুমাত্র সান্ত্বনা দিতে পারে, সঙ্গ নয়। নিজের ঘর থেকে বের হওয়ার পর সবসময় নিজের চোখকে নিয়ন্ত্রণে রাখো, যাতে করে অন্যের দুর্বলতা না দেখা যায়। আর যদি অন্য কারোর ঘর থেকে বের হও তাহলে নিজের মুখকে নিয়ন্ত্রণ রাখো, যাতে করে তার ঘরের ইজ্জত এবং গোপনীয়তা দুটোই বজায় থাকে। কে কখন কোথায় এবং কেন করছে এই সমস্ত কিছু থেকে তুমি যত দূরে থাকবে ততই তুমি খুশিতে থাকবে। যদি তুমি আশঙ্কার মধ্যে ডুবে থাকো তাহলে তোমার সম্পর্কের লঙ্কা খুব তাড়াতাড়ি জ্বলতে শুরু করে দেবে। সবসময় সন্দেহ করা ব্যক্তির জন্য খুশি শুধুমাত্র এই লোকেই কেন কোথাও পাওয়া যেতে পারে না। যতটা পারা যায় চুপচাপ থাকাটাই ভালো, কারণ সবথেকে বেশি পাপ মানুষ তার কথাবার্তার মাধ্যমেই করে থাকে। তাদের পরোয়া করবে না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। পরোয়া শুধুমাত্র তাদেরই করো যাদের বিশ্বাস তখনও থাকে যখন তোমার সময় বদলে যায়। কোনো কাজের জন্য চিন্তা করাটা ঠিক, কিন্তু এতটাও চিন্তা করবে না যাতে ওই কাজটাই খারাপ হয়ে যায়। এটা ভাববে না যে 1 মাস বা 1 বছরে কি হতে পারে, এর বদলে এটা ভাবো যে 24 ঘন্টায় কি হতে পারে। বুদ্ধিমান মানুষের বলা কয়েক মিনিটের কথা 1000টা বই পড়ার থেকে অনেক ভালো। সব সময় খুশিতে থাকো, কারণ দুঃখে থাকলে কে তোমার সঙ্গে গলা মিলাতে আসবে। অর্থ তো সবাই অর্জন করে নেয়, ভাগ্যবান সেই হয় যে বিশ্বাস অর্জন করতে পারে। একবার চাণক্যকে জিজ্ঞাসা করা হয় যে বিষ কি? চাণক্য খুবই সুন্দর একটি জবাব দেন। তিনি বলেন, ওই সমস্ত কিছু জিনিস যেগুলো জীবনে দরকারের থেকে বেশি হয়ে পড়ে সেগুলোই হলো বিষ। তাতে সেটা ক্ষমতা হোক, ধন হোক, লোভ লালসা হোক, অভিমান হোক কিংবা অলসতা, প্রেম হোক কিংবা ঘৃণা, দরকারের বেশি সমস্ত কিছু হলো বিষের সমান। যখনই একটি মানুষ কোনো কিছু ভুল করে তখন সে এদিকে ওদিকে আশেপাশে দেখতে থাকে, শুধুমাত্র ওপরের দিকে দেখতে ভুলে যায়। কথা শোনার অভ্যাস করে ফেলো, কারণ কুকথা বলার লোকের অভাব নেই। সব সময় হাসি খুশিতে থাকার অভ্যাস করে ফেলো, কারণ দুঃখ দেওয়া লোকের কোনো অভাব নেই। সব সময় ওপরে ওঠার চেষ্টা করো,
কারণ নিচে নামানোর লোকের অভাব নেই। যদি কোনো বাড়ি রাস্তার ওপরে হয় তাহলে তার মূল্য পাওয়া যায়, যদি ক্ষেত রাস্তার উপরে হয় তাহলে তারও মূল্য পাওয়া যায়, কিন্তু যখন কোনো মানুষ রাস্তার উপরে থাকে তখন তার কোনো মূল্য হয় না। যে ব্যক্তি নিজের বলা কথার উপর টিকে থাকতে পারে না তার কথা কখনোই বিশ্বাস করবে না, কারণ আজ নয়তো কাল সে তোমাকে ধোঁকা অবশ্যই দেবে। অনেক দীর্ঘ সময় ধরে কোনো একজন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো, কারণ ভালো মানুষ ভালো সময় নিয়ে আসতে পারে, কিন্তু ভালো সময় ভালো মানুষ নিয়ে আসতে পারে না। আজ যেখানে আমি আছি সেখানে কাল অন্য কেউ ছিল, সেটাও একটা সময় ছিল, আর এটাও একটা সময়। চোখের জল ফেললেই কেউ আপন হয়ে যায় না, যে মন থেকে ভালোবাসে সে কাঁদতেই দেয় না। সফলতাকে মাথার উপর চড়তে দেবে না, আর অসফলতাকে মনের মধ্যে ধরে নেবে না। যখন আমি নিজেকে আয়নায় দেখলাম তখন বুঝতে পারলাম যে এই দুনিয়ায় নিষ্পাপ মানুষ এখনো বেঁচে আছে। এই ছোট্ট জীবনে কাকে কাকে খুশি করব, কারণ যদি প্রদীপ জ্বালায় তাহলে অন্ধকারও খারাপ ভেবে নেয়। ওই সময় কেউই আমাদের কদর করে না যখন আমরা একা হয়ে পড়ি, এর বদলে ওই সময় লোকেরা আমাদের কদর করে যখন তারা একা হয়ে পড়ে। ওই প্রত্যেকটি সফলতার অর্থ হলো হার, যেগুলির উদ্দেশ্য শুধুমাত্র লোকেদের ছোট করা হয়ে থাকে। যার বিরুদ্ধে সমস্ত লোকেরা দাঁড়িয়ে পড়ে ধরে নেবে ওই ব্যক্তি হলো সঠিক। যারা চলে যাবার বাহানা খোঁজে তাদের দরজা পর্যন্ত ছেড়ে আসা উচিত। এটা জরুরি নয় যে রোগী হওয়ার কারণ কোনো রোগী। কিছু মানুষ তো অন্যের খুশি দেখেও রোগগ্রস্ত হয়ে পড়ে। হারিয়ে যাওয়া সম্পদ, ভুলে যাওয়া বিদ্যা আবার ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় কখনোই ফিরে আসে না। অর্থের দিক দিয়ে নয়, মনের দিক দিয়ে ধনী হয়ে ওঠো, কারণ মন্দিরে সোনার কলসি যতই থাকুক না কেন কিন্তু মাথা পাথরের সিঁড়ির সামনেই ঝুঁকাতে হয়। মা বাবার ভালোবাসা কি সেটা সত্যি মা বাবা হওয়ার পরেই বোঝা যায়। যেটা অর্জন করা যায় না শুধুমাত্র সেটাই মনে থেকে যায়, বাকি তো এই জীবন অনেক কিছুই দেয়। কে বলে যে হাতের রেখাতেই সমস্ত কিছু হয়? যার হাত নেই তাহলে কি তার কোনো ভাগ্যও নেই? ভরসা যদি নিজের ওপর রাখো তাহলে সেটা ক্ষমতা হয়ে ওঠে, আর যদি অন্যের ওপর রাখো তাহলে সেটা দুর্বলতা হয়ে ওঠে। এই তিনটি জিনিস বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না, চন্দ্র, সূর্য এবং সত্য। কখনো কখনো ঠোকর খাওয়াও অনেক ভালো, এতে রাস্তায় থাকা বাধার ব্যাপারে জানা যায়, আর ওই সময় বাড়িয়ে দেওয়া হাতটি কার সেটাও বোঝা যায়। সত্যিকে খুঁজে বেড়াতে হয়, মিথ্যা তো ঘরে বসেই আপনি শুনতে পান। কেঁদে কেঁদে নিজে মরে যাওয়ার থেকে ভালো হেসে হেসে এই দুনিয়াকে মেরে ফেলা। গরিব সে নয় যে কুঁড়ে ঘরের মধ্যে থাকে, গরিব হলো সে যে নিজের ধন সম্পদের অহংকার কুঁড়ে ঘরে থাকা লোকেদের দেখায়। সম্পর্কের রশি তখন দুর্বল হয়ে পড়ে যখন মানুষ ভুল বোঝাবুঝির ফলে জন্ম নেওয়া প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নেয়। শুধুমাত্র ব্যস্ত হয়ে থাকাই যথেষ্ট নয়, ব্যস্ত তো পিঁপড়েরাও থাকে। প্রশ্ন এটা হলো যে আপনি কি করতে ব্যস্ত। বয়স এবং উচ্চতায় কে কতটা বড় তাতে কিচ্ছু যায় আসে না। কাউকে প্রণাম করার সময় কে কতটা ঝোঁকে এতে অনেক কিছু এসে যায়। ওই জ্ঞানের কোনো লাভ নেই যেটা আপনি কোনো কাজে লাগান না। মনে রাখবেন, দ্বিতীয় সুযোগ শুধুমাত্র গল্প এবং কাহিনীতেই পাওয়া যায়, জীবনে নয়। খারাপ লোকেরা এতটা ক্ষতি করে না যতটা যে সমস্ত লোকেরা ভালো হওয়ার ঢং করে। যে কারোর কাছে সবসময় ঝুঁকবেন না, আর যেখানে কোনো সম্মান নেই সেখানে কখনোই থামবেন না। কখনো কখনো কিছু মানুষ আমাদের হৃদয়ের অনেক কাছের হয়ে থাকে, তবুও হঠাৎ করে এক সময় তারা ঘৃণারও যোগ্য থাকে না। মুখ ফসকে কোনো কিছুই বের হয় না। সব সময় মনে রাখবেন, যে কথাগুলি মাথার মধ্যে চলছে সেগুলোই মুখ দিয়ে বেরিয়ে আসে। এখানে কেউই আপনার স্বপ্ন পূরণ করার জন্য নেই, এখানে সবাই নিজের ভাগ্য এবং নিজের অবস্থা বদলানোর জন্য তৈরি আছে। সময়, রাজত্ব, সম্পত্তি এবং শরীর, তাতে সঙ্গ দিক বা না দিক, কিন্তু স্বভাব, বুদ্ধিমত্তা এবং সত্যিকারের সম্পর্ক সবসময় সঙ্গ দেয়। যার আত্মা এবং মন শুদ্ধ নয় তার মন্দিরে গিয়ে পূজা করা হলো ব্যর্থ। কর্ম করার মধ্যেই আছে অধিকার, ফলের মধ্যে নয়। নিজের কাজের মধ্যে সৌন্দর্যতা খোঁজো, এর থেকে সুন্দর আর কোনো কিছুই হতেই পারে না। আপনি কি জানেন যে প্রেম অন্ধ কেন হয়?
কারণ আপনার মা আপনার চেহারা দেখার আগেই আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল। বেশিরভাগ সময় যত্ন করে রাখা জিনিসগুলি সময়ে পাওয়া যায় না। যা মনে আসে সেটাই বলে ফেলা লোকেদের হয়তো একটু খারাপ বলে মনে হতে পারে, কিন্তু মন থেকে তারা খুবই সুন্দর। ভালো ভাবুন, ভালো বলুন এবং সবসময় ভালো করুন, কারণ সমস্ত কিছু আপনার কাছে ফিরে আসবে। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউই হাসতে পারেনি। এটা হলো বিধির বিধান, যেটা আজ পর্যন্ত কেউই বুঝতে পারেনি। খারাপ সময় হলো এই দুনিয়ার সবথেকে বড় জাদুকর, যেটা এক মুহূর্তেই আপনার সবথেকে কাছের লোকেদের আসল চেহারা খুলে দেয়। নিজের অন্তরের গুণকে ছেড়ে দিয়ে আমরা লোকেদের পিছনে দৌড়াতে থাকি, আর লোকেরাও আমাদের ছেড়ে দেয়। যদি আপনি খুশি থাকতে চান তাহলে অন্যের চিন্তা এবং অন্যের কথাকে এত বেশি চিন্তা ভাবনা করা ছেড়ে দিন, কারণ সামনের ব্যক্তির এতে কোনো কিছুই যায় আসে না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।